হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো ওবিসি কেস মিটতে না মিটতেই, অর্থাৎ ওবিসি কেস যে এখনো পুরোপুরি মিটেছে তাও কিন্তু নয়। ওবিসি কেস এখনো লিগাল প্রসিডিংসে কিন্তু পেন্ডিং আছে, সেটা সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বলা হয়েছে এই ওবিসি কেসের ফাইনাল কোনো কিছু করতে, কিন্তু এরই মধ্যে চলে আসছে একাধিক ডিপার্টমেন্টের নোটিফিকেশন। সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতে পারে, সেটা ডব্লিউবি কলেজ অ্যাডমিশন, সেটা এসএসসি হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে। যেগুলো পেন্ডিং প্রসেস রয়েছে বা অনগোয়িং প্রসেস রয়েছে, প্রত্যেকটা প্রসেসে এই যে ওবিসি ম্যাটারটা স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্ট, এর ফলে 140টা যে জাতি, আমি তোমাদের প্রথমে সেই দিনই বলেছিলাম যে 140টা জাতি নিয়ে কাজ করতে রাজ্য সরকারের আর কোনো আপত্তি নেই, কিন্তু শেষ হয়েও হইল না শেষ, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। এবং বর্তমানে যে আপডেট চলছে ওবিসি সমস্ত যে ফর্মের যে জায়গাগুলোতে, সেগুলো আদৌ ভবিষ্যতে আবারও পরিবর্তন হবে কিনা সেটা বলা যাচ্ছে না। কেন, পুরো বিষয়টা ডিসকাস করবে এবং কোন কোন বিভাগ থেকে ওবিসি আপডেটের নোটিশ এলো, কিভাবে তোমরা আপডেট করবে, যারা জেনারেল ছিলে নতুন লিস্টে ওবিসি হয়েছো তাদের জন্য কি করণীয়, এবং শুধু তাই নয়, যারা ওবিসি এ ছিলে ওবিসি বি হয়েছো, বা বি ছিলে ওবিসি এ হয়েছো, এই মুহূর্তে তারা কি করবে, নতুন ওবিসি দিয়ে আপডেট করবে, নতুন ওবিসি লিস্ট অনুযায়ী তোমরা সেখানে সাবমিট করবে, নাকি পুরনো যা আছে সেটা দিয়েই সাবমিট করবে, আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। প্রথমেই বলবো প্রচুর লাইক চাই এই ভিডিওটাতে। এসএসসি থেকে শুরু করে ডব্লিউবিপি থেকে শুরু করে যত চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয় সবটা আজকে এখানে আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, এবং প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই এই তথ্যটা পুরোপুরিভাবে জানতে পারে। একদম প্রথমে আমি তোমাদের যেটা বলবো, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে তোমাদের যারা জেনারেল ছিলে নতুন ওবিসি হয়েছে তারা কি করবে। দেখো, তোমার যে কাস্ট রয়েছে বা সাবকাস্ট রয়েছে, সেই কাস্টটা যদি আগে জেনারেল ছিল, এখন ওবিসি এ বা ওবিসি বি হয়েছো, তুমি তো এখনো পর্যন্ত জেনারেলই আছো, কেননা তোমার কাস্ট ওবিসির মধ্যে এলেও তুমি তো অ্যাপ্লিকেশন করোনি, তুমি সার্টিফিকেটও পাওনি, তাহলে তুমি কিভাবে ওবিসি এখনো হলে। অনেক ক্যান্ডিডেট এমন থাকে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে আসলেও তারা অ্যাপ্লাই করে না বলে জেনারেল থেকে যায়। তো তুমি তো এখানে অ্যাপ্লাই এখনো করোনি, আর অ্যাপ্লাই করলে এক্ষুনি তো তুমি সার্টিফিকেট পাবেও না। তাই যতক্ষণ পর্যন্ত তুমি সার্টিফিকেট পাওনি, যতক্ষণ পর্যন্ত তুমি ওবিসির মধ্যে ছিলে, যতক্ষণ পর্যন্ত তুমি জেনারেল হিসেবেই কিন্তু ট্রিট হবে। অর্থাৎ 21শে জুলাই ফর্ম ফিল আপ পর্যন্ত তুমি কিন্তু একজন জেনারেল ক্যান্ডিডেট ছিলে। এখন যদি নতুন করে তুমি ওবিসি লিস্টের মধ্যে চলে আসো, তাহলে কিন্তু সেটা আর ভ্যালিড হবে না। তাই যারা জেনারেল ছিলে ওবিসি হয়েছে নতুন, তারা পরবর্তী ক্ষেত্রে সার্টিফিকেট করার পরে কোনো সুযোগ পেলে তখন ওবিসি করতে পারবে। আপাতত কিন্তু ওবিসি তোমরা করতে পারবে না, জেনারেল হিসেবেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, বা ক্যাটাগরি কিন্তু আপডেট তোমাদের জেনারেলটাই করতে হবে, নতুন কিন্তু তুমি করতে পারবে না। কিন্তু এটা আবার অন্যদের ক্ষেত্রে আলাদা, যারা অলরেডি ওবিসি ছিল, বি থাকুক বা এ থাকুক, এ থেকে বিতে যাক, তারা তো ওবিসিটা ছিল 21শে জুলাইয়ের মধ্যেও, তারা তো ওবিসিটাই ছিল। ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, তাদের এ বা বি হতে পারে, তারা কিন্তু ওবিসি হিসেবেই অ্যাপ্লাই করবে, সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে, দাদা যারা ওবিসি তারা কি করবে, তার একটা আমি তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিই। তো চলো, ওবিসি বা ওবিসি বি বা ওবিসি এ এর জন্য একটা নোটিফিকেশন পাবলিশ হচ্ছে। দেখো, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছ, বা অলরেডি যারা কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ অলরেডি করেছো, তাদের আমি বলবো নতুন ওবিসি লিস্ট যেটা রয়েছে সেই হিসেবেই তোমরা এখন আবেদন কিন্তু করবে অবশ্যই। তার কারণ বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে ক্যাটাগরি আপডেটের কিন্তু সুযোগ দিচ্ছে। যেমন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে এসেছে, দেখো, ইন অর্ডার টু গিভ এফেক্ট, অর্থাৎ যারা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের জন্য অ্যাওয়েট করছো, রেজাল্ট পাবলিশের জন্য অ্যাওয়েট করছো, তাদের জন্য, অর্থাৎ এটা তোমাদের কাউন্সিলিং বা রেজাল্ট পাবলিশের আগে, ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড চাইছে তোমরা যাতে তোমাদের ক্যাটাগরিটা আপডেট করে নাও। ডিরেক্টিভ লিগাল অ্যাডভাইজারি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে 30 সাথে যে লিগাল যে তোমাদের পরামর্শ নিয়ে করা হয়েছে, WBJE 2025 ক্যান্ডিডেট হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপডেট দ্য সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু পাবলিকেশন অফ রেজাল্টস অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, তো তোমরা একটা সোশ্যাল ক্যাটাগরি আপডেট করার জায়গা অবশ্যই পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন ক্যাটাগরি অনুযায়ী কাজ করব। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মেনশন করে দেয়নি তুমি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি বা সাবকাস্ট কি করবে। দেখো, প্রত্যেকটা জায়গাতে আমি তোমাদের বলবো সাবকাস্টের অপশন যখনই তোমরা পাবে, তোমরা সেখানে চেক করে দেখে নেবে যে ওবিসি আমি সিলেক্ট করার পর এ বা বি সিলেক্ট করার পর সাবকাস্ট কি আসছে। সাবকাস্টের মধ্যে তুমি যদি তোমার যে কাস্ট সেটা যদি সেখানে থাকে, তাহলে তুমি কিন্তু এ বা বি বলে গণ্য হবে। তবে যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, নতুন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, যাতে তোমাদের কোনো সমস্যা পরবর্তী ক্ষেত্রে না হয়। যদিও এই গভর্নমেন্টের ডিউটি থাকবে যে তোমরা কোন ক্যাটাগরিতে
অ্যাপ্লাই করবে বা যত দ্রুততার সঙ্গে তোমাদের এ বা বি ক্যাটাগরি যাই চেঞ্জেস হোক না কেন তোমাদের হাতে সার্টিফিকেটটা তুলে দেওয়া। তো এটা হচ্ছে ব্যাপার। এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা বলেছে যে 2 তারিখ কিন্তু এই জিনিসটা হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের একটা কথা বলি, 2 তারিখ পর্যন্ত এটা চলবে। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা অবশ্যই লগ ইন করে পোর্টালে দেখো সেই লিঙ্কটা তোমরা পাচ্ছ কিনা জয়েন্ট এন্ট্রান্সে, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে একটা, এখানে এক এক সময় এক এক রকম জিনিস বলা হচ্ছে, এর ফলে কনফিউজড হচ্ছে কিন্তু ক্যান্ডিডেটরা। এখানে কোনো জায়গাতে বলা হচ্ছে যে এ বা বি নতুন যে লিস্ট সেই অনুযায়ী করতে। যেমন আরেকটা আমি নোটিফিকেশন তোমাদের দেখাই, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে বলে দিয়েছে কি, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নতুন লিস্ট অনুযায়ী, অর্থাৎ নতুন যে ক্যাটাগরি এসেছে সেই অনুযায়ী তোমাদের সাবকাস্ট কিন্তু আপডেট করতে হবে। যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পুরো 140টা নতুন লিস্ট তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যারা যারা যে ক্যাটাগরির মধ্যে এসেছো নতুন লিস্ট অনুযায়ী, এবং তার সাথে সাব ক্যাটাগরি যেটা আছে তোমাদের সেই সাবকাস্ট কিন্তু সেখানে যুক্ত করতে হবে। তাহলে যদি কোনো ক্যান্ডিডেট বিতে ছিল, সে যদি এতে চলে আসে, তাহলে সে যখন ওবিসি এতে সিলেক্ট করবে, তার সাবকাস্ট যদি দেখে সেটা যদি এতে হয় বিতে না হয়, তাহলে বুঝতে হবে যে গভর্নমেন্ট চাইছে যে আপ টু ডেট যেটা লিস্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করো। কিন্তু সব কথার এসএসসির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হতে চলেছে এসএসসির ক্ষেত্রে। তবে এসএসসির ক্ষেত্রে যদি নোটিফিকেশন দিয়ে এভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো বলে দেয় যে নতুন লিস্ট অনুযায়ী করতে হবে, তাহলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেটা এখনো কিন্তু বলেনি। যদিও আমি তোমাদের বলছি ওয়েস্ট বেঙ্গল এসএসসির ক্ষেত্রে যেটা সুবিধা থাকবে, তোমাদের সাব ক্যাটাগরি অ্যাড করার সময় তোমরা দেখতে পাবে ওবিসি এর মধ্যে তোমার ক্যাটাগরি নাকি বির মধ্যে ক্যাটাগরি। যদি থাকে এর মধ্যে ক্যাটাগরি, তাহলে তোমরা নতুন যে বি থেকে এতে এসেছো সেটা বুঝে যাবে, অর্থাৎ তোমার ক্যাটাগরি সেখানে শো করবে, সেই অনুযায়ী তোমাদের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার কাছে যে ভ্যালিড ডকুমেন্ট সেটা তো বি এর নেই, এর আছে, অর্থাৎ বি থেকে আমি এ হয়েছি, আমার তো বি এর সার্টিফিকেট আছে, তাহলে কি করব? সেটা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, যেহেতু গভর্নমেন্ট নিজে নোটিফিকেশন দিয়ে এটা করাচ্ছে। সার্টিফিকেট যত দ্রুততার সাথে আপডেট করে তোমাদের হাতে দেবে সেটা কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, যেহেতু নোটিফিকেশন আছে। কিন্তু সব কথার এক কথা, যে লাস্টে একটা জায়গাতে ছোট্ট করে লিখে দিচ্ছে প্রত্যেকটা নোটিফিকেশনে যে এটা আপাতত লিগাল যে প্রসিডিং সেই অনুযায়ী হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে লিগাল প্রসিডিং, রেস্ট অফ দ্য লিগাল প্রসিডিং যেমন আছে সেরকম হবে। অর্থাৎ এটা এখনো পর্যন্ত ফাইনাল নয়। অর্থাৎ তোমরা এটা বুঝতেই পারছো আমি কেন হাসছি, তার কারণ একাধিক সময় একাধিক সমস্যা হচ্ছে। একটা জিনিস এখানে ক্যাটাগরি আপডেট করাচ্ছে, তবুও এটা ফাইনাল নয়। কেন ফাইনাল নয়? তার কারণ কোর্টে এখনো সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হয়নি। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হাইকোর্ট যেটা রায় দেবে সেটা অনুযায়ী হবে, এবং সুপ্রিম কোর্টে 11ই অগস্টে কিন্তু এই নিয়ে আরেকটা নেক্সট হিয়ারিং হতে চলেছে, পূর্ণাঙ্গ হিয়ারিং। তো সেটার দিকেই গভর্নমেন্ট এখন তাকিয়ে আছে, ডিপার্টমেন্টগুলো তাকিয়ে আছে। তার আগেই এই ক্যাটাগরি আপডেটগুলো করে কাজ একটা প্রসিডিং কমপ্লিট করে নিতে চাইছে। কিন্তু এর ভবিষ্যৎটা কি সেটা ভেবে আমি এখনো কিন্তু যথেষ্ট অস্থির হয়ে রয়েছি। তার কারণ এখন কোনো ক্যান্ডিডেট নতুন এই লিস্ট অনুযায়ী করলো, লিগাল প্রসিডিংয়ে সেটা যদি না হয়, তাহলে কিন্তু আবার যাতেই অবস্থা পুনরায় আবার এই ক্যাটাগরি আপডেট করতে হবে। সবাই বেস্ট অফ লাক।